আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকেন এই দোয়াই করি। আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব। এই যে দেখেন, একটা বিড়াল দেখছেন? এই বিড়ালটা হলো আমার বোনের বাসায় চলে গেলাম। আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি এই যে আমার বোনের বাসা এটা। তো ওরা ওই বিড়ালটারে পালে, সেই বিড়ালটা আপনাদেরকে দেখাইলাম, একটু শেয়ার করলাম। বিড়ালটা অসুস্থ, শুয়ে আছে। বিড়ালটাকে ওষুধ আইনা খাওয়াইছে। পরে আমি যাওয়ার পর আবার এই যে জালমুড়ি বানাইছে, দেখেন পাতিলেই বসে গেছে সবাই মিল্লা খাওয়ার জন্য এক খাড়ের মধ্যে। এরকমভাবে কে কে খান কমেন্টে জানাইবেন। আমরা এইভাবে খাই, সবাই একসাথে হইলে একসাথে বৈশা খাই। এই যে জালমুড়ির ডেস্কির মধ্যে বানাইছে। তো এই যে পাশের বাসার একজন আইসে এই যে বিড়ালটাকে আদর করতেছে। এই যে বিড়ালটা ওর কোলে বৈশা রয়েছে, আরাম খাইতেছে। তা আমি বাসায় চলে আসলাম। আইসা মেয়ের জন্য দুধ গরম করলাম। এই যে কিছুই খায় না, এখন মেয়ের জন্য দুধ গরম কইরা চলে আসলাম রান্না করতে। মেয়ে ঘুমায়। এখন আগের তরকারি ছিল, মাছের তরকারি, আর একটু লতির তরকারি ছিল, ওইগুলা গরম করে নিয়েই আগে, তারপরে রান্না করব। আজকে রান্না করব মূলা দিয়ে আর পেটির মাছ দিয়ে, পাঙ্গাস মাছের পেটি। পাঙ্গাস মাছের পেটির মাছ আমাদের বাসায় কেউ বেশি একটা খাইতে চায় না মাছ আনলে, এই জন্য আমি অন্যরকম করে রান্না করি। রান্না করলে খাই, একটু মরিচ খোলা বানাই বা টক রান্না করি, রান্না করে তারপরে খাই। পেটির মাছ শুধু আমার খাওয়া লাগে, তো অন্যভাবে রান্না করলে একটু খায় আর একটু। তো এখন আজকে রান্না করব পেটির মাছ দিয়ে, মূলা দিয়ে। এই যে মূলা কাটটা নিতেছি, তো অল্প দিব মূলা, 3টা মূলা দিব। আগেরও তরকারি আছে, তরকারি শেষ হয় নাই, তার জন্য আরও অল্প করে রান্না করব, কেউ খায় না। তো মূলা দিয়ে টক দিয়ে, মূলা দিয়ে পেটির মাছ দিয়ে আর 2-3টা জলপাই দিব, যাতে একটু টকটা লাগে। আর হইলো একটু টক দিব, টক দিয়ে রান্না করব আজকে। পেটির মাছ ভালো লাগে না এমনি খাইতে, তার জন্য এইভাবে রান্না। আপনারা কে এইভাবে খান একটু কমেন্টে জানাইবেন। এই যে পেঁয়াজ রসুন ভাজা শেষ আমার, আদা রসুন দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে দিতেছি। তো এইভাবে আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কে কেমনে খান আমাকে জানাইবেন। তো আমরা এইভাবে খাই। আবার আমাদের দেশে টমেটো দিয়েও টক রান্না করে খায়, জলপাই দিয়ে টক রান্না করে খায়, মাছ দিয়ে ঝোলের মতো একদম। তো আমি ঝোলের মতন রান্না করে খাই না, এইভাবে খাই। আমার কাছে এইভাবে ভালো লাগে। আর ডালে দিলে মাঝে মাঝে আমি দিই, তবে টক আমি বেশি একটা পছন্দ না। তো এইভাবে পেটির মাছটা হইলে এইভাবে রান্না করে খাই। আগে আমরা দেশে ছোটোকালে যখন মাছ ধরতাম, তখন আমরা এই যে টক রান্না করতো আমার আম্মায়, টক ঝোলের মতন, ডালের মতন, সেই টক আমরা খাইতাম। এই যে আমার মাছ কষানি শেষ, এখন মূলা দিয়ে দিচ্ছি। এইখানে একটু টক দিব মাছ দিয়ে ওর জন্য, এই জন্য মেয়ে খাওয়ার জন্য 2-4টা জলপাই ছিল, দিয়ে দিলাম। আর একটু তেঁতুলের টক দিব, তেঁতুলের টক দিয়ে তারপর রান্না করব। আজকে ভালো লাগে কিনা দেখুন। আপনারাও ওইভাবে খাইয়ে দেখবেন কেমন লাগে। আমি রান্না করতেছি, দেখি কেমন লাগে। আজকে একটা নতুন রান্না একজন থেকে দেখছি আমি, সেজন্য ওইভাবে রান্না করতেছি। এই যে আমি তেঁতুলের টক দিয়ে দিলাম মাছের মধ্যে আর মূলার মধ্যে, দেখছেন? এই যে টক পানি দিয়ে দিছি, আমার তরকারি বসাই দিছি। এখন তরকারি হতে থাকুক, তরকারি বসানি শেষ। তো এই যে আমি আবার অন্য ঘরে কাজ করে আসব। আর হাঁড়ি পাতিল আছে কয়েকটা, ধুয়ে নেই। এদিকে আমার তরকারি হয়ে যাচ্ছে, তো আমার হাঁড়ি পাতিলও ধোয়া শেষ। ধুইয়া তারপরে আবার তরকারি দেখব, তরকারির কী অবস্থা।
আর মেয়ের জন্য একটা কিছুই খাইতে চায় না মেয়ে, একটা পরোটা ভাজবো আর একটা ডিম পোস্ট করে রাখবো। গ্যাস চলে গেলে আবার পারবো না, মেয়ে উঠবো কখন তাও জানি না, কিন্তু আগেই বাজিয়ে রাখতে হবে, না হইলে আবার মেয়ে খাইবো কি না খাবো জানি না। কিছুই খায় না, কিছুই খাইতে চায় না, ভাতও খায় না, বন পরোটা কোনো কিছুই খাইতে চায় না। যে আমার রান্নাবান্না শেষ, এখন মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি, এটার মধ্যেই আবার একটা পরোটা ভাজিয়ে নিব, এই জন্য আগে ডিমটা পোস্ট করে রাখতেছি, পরে পরোটাটা ভাজিয়ে নিব। এখন তো ঠান্ডা হয়ে যাবে জানি, তাও গ্যাস থাকবো না, তার জন্য আমার আগে আগেই করা লাগতেছে। তো মেয়ে যখন উঠবো দেখি খায় কি না। তো মেয়ের জন্য পরোটা ডিম ঠিকই ভাজিয়ে রাখছি, মেয়ে খায় নাই, অসুস্থ, সে কিছুই খাইতেছে না। আমি কি খাওয়াবো তাও বুঝতেছি না, যেইটা স্বাদে সেইটাই খাবে না। এই যে পরোটাটা ভাজলাম আমি, সারাটা দিন ছিল মেয়ে খায় নাই, সন্ধ্যা 6টা পর্যন্ত খায় নাই সে পরোটা। 12টা বাজে, 12:30, 1টা বাজে সে উঠছে ঘুম থেকে, উঠতে তারপরে দিয়া খায় নাই, এই অবস্থায় শুয়ে রয়েছে, মুখে মজা নাই, খাইব না, বমির ভাব। এই যে আমি খাইতে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যাতে আল্লাহ সুস্থ করে দেয় তারে।